ক্রীড়াবিদ তৈরির কারখানা বিকেএসপি ১৯৭৭ সালে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস BIS হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৮৩ সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ নেয়। সময়ের সাথে বাংলাদেশের ক্রীড়াবিদ তৈরির উৎসে পরিণত হয়েছে, যা এখন ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে, আঞ্চলিক কেন্দ্রেও। সাভারে দিনরাত চলে ক্রীড়াবিদ তৈরির কাজ, যেখানে আধুনিক সুযোগ সুবিধার সাথে খেলোয়াড়রা পায় দক্ষ প্রশিক্ষকের নির্দেশনা। একসময় শুধুমাত্র উচ্চবিত্ত পরিবারের সন্তানরাই ছিল বিকেএসপির প্রধান মুখ। তবে সময়ের বিবর্তনে এখন আসছে নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের সন্তানেরাও। প্রথমে আমার খেলাধুলা করতে দিতে চাইনি, কারণ খেলাধুলায় যে সামগ্রীগুলো লাগে এগুলো আমার বাবা দিতে পারবে না। সাধারণ পড়ালেখাতে অনেক কষ্ট হয় আমার বাবার দেওয়াতে। ছোটবেলায় ফুটবলের প্রতি এক আগ্রহ ছিল, তাই বাবা মা কখনো ইচ্ছাশক্তির বাইরে যায়নি। এখান থেকে আমি ৫ মাস ট্রেনিং করার পর ন্যাশনাল টিমে চান্স পাই। ওখানে 15 খেলছি, 15 খেলার পর 16 খেলছি, সিঙ্গাপুরে খেলছি, এবার সাব 16 খেলছি। বিকেএসপি সাপোর্ট না হলে আমরা এত দূর উঠতে পারতাম না, আদার্স গেমগুলোতে কম্পিটিশন যাইতে পারতাম না। আমরা যদি বিকেএসপিতে থাকি, এরকম উন্নত মানের কোচ পাচ্ছি, এরকম ফ্যাসিলিটিস পাচ্ছি এবং ইকুইপমেন্ট পাচ্ছি, সো আলহামদুলিল্লাহ আমাদের জন্য যে আমরা এরকমটা পাইছি এবং পাচ্ছি, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো এবং আমাদের লক্ষ্য হলো 2028 সালে টিম নিয়ে কোয়ালিফাই করা। বিকেএসপির মূল লক্ষ্য দেশব্যাপী ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ক্রিকেট, ফুটবল, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং সহ 23 ডিসিপ্লিনে চলে প্রশিক্ষণ। সরকার খেলাধুলার উন্নয়নে নানা পরিকল্পনা নিলেও আর্থিক সহায়তার অভাবে অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপ বা অনুদানের ব্যবস্থা আরও বাড়ানো দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বহু 10-15 বছর ধরে কয়টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, কয়টা জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট হয়েছে। তো যদি ওই ধরনের টুর্নামেন্টগুলি না হয়, তাহলে তো খেলোয়াড়রা গিয়ে বিকেএসপি থেকে শেষ করে তাদেরকে তো আপনি দেখলেন যে প্রান্তিক পর্যায়ের দারিদ্র এবং অতি দারিদ্র সমাজ ব্যবস্থা থেকে উঠে আসায় তাদেরকে তো ফ্যামিলিটাকে সাপোর্ট করতে হবে। তখন খেলার মধ্যে আর উপার্জন করতে হবে, পেট তো চালাইতে হবে, তখন খেলার মধ্যে আর থাকে না। ভিন্ন ছোটোখাটো ব্যবসা, ভিন্ন ছোটোখাটো চাকরি, ভিন্ন ইসের মধ্যে সবাই ঢুকে যায়, খেলাটারে ভুলে যায়। কারণ খেলা তো দিয়ে তার তো পেট চলতেছে না, সংসার চলতেছে না, তার ফ্যামিলিটাকে তো সে সাপোর্ট করতে পারতেছে না। এইভাবে আসলে খেলোয়াড় হারিয়ে যাচ্ছে। আমাদের ফেডারেশনগুলির কে করতে হবে, জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে ফেডারেশনগুলির উপরে স্ট্রং কন্ট্রোল থাকতে হবে। প্রত্যেকটা ফেডারেশনকে তার বাৎসরিক ক্যালেন্ডার বের করতে হবে, স্পোর্টস ক্যালেন্ডারটা শুধু বের করার জন্য না, ওই অনুযায়ী তারা সারা বছরে ওই ক্যালেন্ডার যেভাবে বের করলো ওই অনুযায়ী টুর্নামেন্টগুলি করছে কিনা সেটা এনশিওর করতে হবে। ওই অনুযায়ী তাদেরকে বাজেট দিতে হবে এবং যেই পরিমাণ বাজেটটা তারা দিল প্রত্যেক বছর, নেক্সট ইয়ারে গিয়ে তার অ্যাকাউন্টেবিলিটি নেওয়া যে ওই পরিমাণ বাজেটের ইউটিলাইজেশনটা কীভাবে হয়ে গেছে। এবং তাইলেই যত টুর্নামেন্ট বাড়বে এই খেলোয়াড়ের সংখ্যা তখন হারাবে না। খেলোয়াড়রা খেলার মধ্যে থাকবে, তারাও খেলার মধ্যে থাকলে উপার্জন করতে সক্ষম হবে সারাটা বছর। খেলোয়াড় আর হারাবে না। এর দায়িত্ব আমি বিকেএসপি খেলোয়াড় তৈরি করে দেয়া পাইপলাইনের, বাট যখন পাইপ থেকে বের হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে সেই দায়িত্ব হচ্ছে ফেডারেশনগুলির। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে বিকেএসপির এই শিক্ষার্থীরা। কিন্তু শুধু প্রতিভা নয়, প্রয়োজন আর্থিক সহায়তাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।